হ্যালো এভরিওয়ান, সকালবেলা তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো সকালে উঠে এই যে লাইটগুলো অন থাকে, লাইটগুলো অফ করলাম, দেন চলে এলাম কিচেনে। সকাল সকাল উঠে কিচেনটাই হচ্ছে প্রথম, কিচেনে কুকিংটা স্টার্ট করব আমি। তো এই টুকটাক মোছামুছিটা করে তারপর কুকিংটা স্টার্ট করব। ব্রেকফাস্টে বানাবো ওটসের খিচুড়ি, আর লাঞ্চে তো দেখতেই পাবে তোমরা, মাছ করব, ডিম ডিম সেদ্ধ করব, আর হচ্ছে তিতার ডাল করব, ওটাও তোমরা দেখতে পাবে। তো এখন তো সকালের দিকে ঠান্ডাটা থাকে, তারপর অটোমেটিক হালকা হালকা মানে ঠিকঠাক, মানে এখনও অত বেশি ঠান্ডা লাগে না আমাদের এখানে, নর্মালি লাগে, শুধু ভোরবেলা ঠান্ডাটা লাগে, আর হচ্ছে বিকালবেলা, রাতের দিকে, রাতটাও না, বিকালের দিকে হালকা লাগে বাইরে ঠাইরে গেলে, নাহলে কিন্তু বেশি ঠান্ডা নেই। সকালে যেহেতু অনেক সকালে উঠেছিলাম, তাই জন্য সোয়েটারটা পরে নিলাম, রিস্ক নেব না। ওই আর কি, ঠান্ডার মানে কোল্ড লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, তার জন্য আমি যা সোয়েটার পরেই করছি, নাহলে সোয়েটার পরাও দরকার ছিল না, বাট ঠান্ডা লাগছিল তো সকালে হালকা, তাই জন্য ভাবলাম সোয়েটার পরে নিই। আর 6:30 বেজে গেছিলো, তখন আমি ভাবলাম যে মেশিনটা চালিয়ে দিই, কারণ কি মেশিনে আওয়াজ হয়, তো তাই জন্য একটু লেট করেই চালিয়েছিলাম 6:30টার দিকে। আর তারপর মেশিনে আওয়াজে কোনো অসুবিধা হয় না, কারণ কি 6:30টার দিকে মোটামুটি সবাই উঠতে থাকে। আর এই যে এখন আমি সোফাটা ক্লিন করে নেবো, প্রত্যেকটা সোফা ক্লিন করে নিয়েছিলাম, আর সাথে সাথে আমি কুকিংও করছি, সাথে সাথে মানে কিছু একটা বসিয়ে দিয়ে ধরে নাও বাকি কাজগুলো করছি। ডালটা বসিয়ে দিয়েছিলাম, তার ওই ফাঁকে আমি সব পরিষ্কারগুলো করলাম, সোফাগুলো ঝাড় দিলাম, বাকি সব কাজ করলাম টুকটাক, মানে একটা না একটা কিছু আমি বসিয়ে রেখে তারপর করি, ওটা সুবিধা হয়। তারপর তো প্রেশার কুকার ছাড়তে কিছুক্ষণ টাইম লাগে, ওটা ওপেন হতে, ওই আর কি। তো এই যে দেখো, আমার কুকিংটা কমপ্লিট হলেই মনটা শান্তি হয়ে যায়, কারণ কি আন্টি আসার আগে আমার কুকিং কমপ্লিট হয়ে যাবে, সব ধুতে দিয়ে দেবো, কিচেনও ক্লিন করে নেবো, বেশ ভালো লাগে। আর গরম জল বসিয়ে দিয়েছি, এখন গরম জল খাবো, কারণ কি 7টা ওরকম বেজে গেছে। তো আমার কিচেনের সব কাজ কমপ্লিট করে তারপর 7:30টার দিকে আমি খাবো এখন গরম জল। আর এখন কি আর কাজ শেষ, গরম জলটা খেয়ে তারপর জামা কাপড় গুছাবো, জামা কাপড় গুছানোর পর তারপর কিচেনের ওই শেলফ ক্লিন করব, গ্যাস ওভেন ওই সব ক্লিন করতে হয়, কারণ কি ওগুলো তো আর আন্টি ক্লিন করে না। আর এই দেখো ও চলে এসছে, ও তাড়াহুড়ো